তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের মামলায় আরজিকর মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিনের বিরোধিতায় হাইকোর্টের অনুমতি নিয়ে 3 দিন ধরে ধর্মতলায় ধর্ণা চালাচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ও অভয়া মঞ্চ। আর এরই মধ্যে সিঙ্গল বেঞ্চের পর এবার ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল রাজ্য সরকার। চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ নিয়ে সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। কর্মসূচি চালিয়ে নিয়ে যাবার অনুমতি দিল বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যর বেঞ্চ। আরজিকর হাসপাতালের ঘটনা নজিরবিহীন, অকল্পনীয় এবং ভয়ঙ্কর বলে মন্তব্য করেন বিচারপতি হরিশ টন্ডন। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ থেকে অনুমতি নিয়ে ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করছেন চিকিৎসকদের একাংশ। 20 থেকে 26 ডিসেম্বর ধর্মতলায় জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসকে অবস্থান বিক্ষোভের অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। আবেদনে বলা হয় 24 এবং 25 ডিসেম্বর কর্মসূচি থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিক আদালত। তার পরিবর্তে 27 এবং 28 ডিসেম্বর কর্মসূচি বাড়িয়ে দেওয়া হোক। সওয়ালে রাজ্য সরকারের আইনজীবী ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কেন অনুমতি দেওয়া হলো তার সপক্ষে কোনো যুক্তি দেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই ধরনের নির্দেশ দেওয়া যায় না। সিবিআই চার্জশিট দিতে পারেনি। সিবিআই যদি সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট না দেয় তাহলে ডোরিনা ক্রসিং এ কেন? সিবিআই এর অফিসে যাক, সুপ্রিম কোর্টে আবেদন করুন। সুপ্রিম কোর্ট মামলার নজরদারি করছে। এই অবস্থায় কি রোজ ধর্ণা করা যায়? উঠলো বাই তো মক্কা যায়। প্রত্যেক সময় উৎসবের সময় এই ধরনের কর্মসূচি করা হচ্ছে। এটা বড়দিনের সময়। যারা বড়দিন উদযাপন করতে আসবে তাদের কি কোনো অধিকার নেই? অবিলম্বে সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হোক, কারণ ওখানে প্রচুর মানুষের জমায়েত হচ্ছে। এরপর চিকিৎসকের আইনজীবী পাল্টা প্রশ্ন তুলে বলেন, যদি কর্মসূচিতে লোক আসে তাহলে রাজ্য সরকারের অসুবিধা কোথায়? আদালতের নির্দেশে গার্ডরেল দেওয়া আছে। সবাই গার্ডরেলের মধ্যেই আছেন। পথচারীদের কোনো অসুবিধা বা যানজট হচ্ছে না। মানুষ বড়দিনে পার্কস্ট্রিট যায়, কখনোই ডোরিনা ক্রসিং এর দিকে আসে না। কিছু রাজনৈতিক দলের কর্মসূচি হলে রাজ্য সরকার এই প্রশ্ন তোলে না। শান্তিপূর্ণ আন্দোলনের জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই। 24 ঘন্টার কর্মসূচি তাই একদিনের জন্য বন্ধ রাখা সম্ভব না। পুলিশ প্রশাসনের একটাই কাজ, তারা কি অপরাধীদের ধরবে নাকি তারা হচ্ছে এই যে মানে চলছে প্রতিবাদ, অভয়া ন্যায় বিচারছে তাকে বন্ধ করবে, এই প্রশ্ন আমরা রাখতে চাই। মানুষ উৎসবের থেকেও তারা কিন্তু চাইছে অভয়ার ন্যায় বিচার। সেই জন্য ওই উৎসবের কার্নিভালকে বাতিল করে মানুষ অংশগ্রহণ করেছিল দ্রোহের কার্নিভালে। আমরা আবারও বলছি, এই 25 ডিসেম্বর যে উৎসব আছে মানুষ সেখানে করতে পারে, কিন্তু মানুষের মন পড়ে থাকবে এই ধর্মতলার অবস্থান মঞ্চে। সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যর বেঞ্চ বলে, চিকিৎসকদের আবেদন অনুযায়ী 100 জন চিকিৎসক অবস্থান স্থলে থাকতে পারবেন। তবে 25 ডিসেম্বর অবস্থান বন্ধ রাখা সম্ভব কিনা আদালতে জানাবে চিকিৎসকদের সংগঠন। পরে এ নিয়ে নিজের রায় জানাবে আদালত। এদিকে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলদের জামিনের বিরোধিতা ও আগামী দিনে আন্দোলনের রূপরেখা ঠিক করতে এদিন শ্যামবাজারে গণ কনভেনশন করে সার্ভিস ডক্টরস ফোরাম ও মেডিকেল সার্ভিস সেন্টার। চিকিৎসক খুন ধর্ষণে সিবিআই চার্জশিট দিতে না পারায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিন হয়ে যাবার প্রতিবাদে এদিন সিজিও কমপ্লেক্সের বাইরে শান্তনু সেনের নেতৃত্বে বিক্ষোভ দেখায় আইএম এর রাজ্য শাখা। সৌভিক মজুমদার, সন্দীপ সরকার ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।